আজ আমি সকল বন্ধুদের জন্য বানিয়েছি চিতল মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে। এই আলু বেগুন বড়ি দিয়ে ঝোলটা খুবই সুস্বাদু হয়, তোমরা একবার হলেও খেয়ে দেখো। তো প্রথমে বলি, এখানে আমি মাছটাকে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। তো আমি এখানে হালকা করেই মাছটা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজতে গেলে সেই মাছের টেস্ট থাকে না। তো এখানে আমি হালকা করেই ভেজে নিয়েছি। তো এখানে আছে 4 পিস আর 2টো মাথা আছে। তো এখানে ভালো করে একটু ভেজে নিলাম। তো একটা কথা বলি, এই ঝোলটা খুবই টেস্টি হয়। হ্যাঁ, তোমরা একবার হলেও খাবে। তো তোমাদেরকে দুবার বললাম বন্ধুরা, মনে কিছু করো না। তো যাই হোক, এখানে আমি রান্না করছি। আর তারপরে বলি, আমার পেজটা যদি ফলো করা না থাকে তোমরা একটু ফলো করে নিও, যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে আসবে আর দেখতে পাবে। তো আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি বেগুনটাকে ভেজে নেব। তো বেগুনটাকেও একটু এখানে আমি লাল করেই ভাজবো। ভাজতে ভাজতে তো বেগুন তো সেদ্ধই হয়ে যায়, ভাজতে গেলেই সেদ্ধ হয়ে যায়। তারপরে এখানে আমি আলুটাকেও ভেজে নেব। আলুটাকেও এখানে একটু লাল করে ভেজে নেব, সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। তারপরে আমি এখানে মশলাটা ব্যবহার করব। তো এখানে ফোড়নে দিয়েছি কালো জিরে, জিরে দিইনি, কালো জিরে দিয়েছি। তো একবার কালো জিরে দিয়ে করে খেয়ে দেবো। তো আমি আর একটা কথা বলি, আমরা একে অপরের সঙ্গে থাকতে হবে বন্ধুরা, কারণ একা একা পথ চলা যায় না। বন্ধুদের সাথ না থাকতে গেলে, বন্ধুরা যদি সাথে না থাকে তাহলে একা একা চলা যায় না ফেসবুকে। তো তোমরা সাথে থেকো, সবার, আমার কথা বলছি না, সবার সাথেই থেকো। আর আমিও বলছি সবার সাথেই থাকতে হবে, কারণ সাথে না থাকতে গেলে এগোতে পারবো না। তো যখনই যার ভিডিও আসবে, ফটো আসবে, তখনই লাইক শেয়ার কমেন্ট করব। তো অনেকে তো শেয়ার করে না, কিন্তু যাই হোক, লাইক কমেন্ট তো অবশ্যই আছেই, করতেই হবে। এখানে আলুটাকে দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। কথা বলতে বলতে দেখো কত দূরে এগিয়ে গেছি রান্নাটা। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য। তারপরে আলুটার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। আর তারপরে এখানে আমি জল দিয়ে দিলাম। জল এতটা দিব যতটা মনে করো আলুটা সেদ্ধ হবে, আর তোমরা যতটা ঝোল খাবে ততটাই দেবে। আর তারপর আমি জলটা দেওয়ার সাথে সাথে মাছটার মাথাটা দিয়ে দিলাম, কারণ মাছের মাথার রসটা একটু ঝোলের মধ্যে ঢুকবে, তো মনে করো আরও বেশি খেতে ভালো হবে। তা আমি টুকরোগুলো পরে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বেগুন, আলুটা আর এখানে বেগুনটা দিয়ে দিলাম। তারপর মাছগুলোকে দিয়ে বড়ি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। খুবই ভালো না? ভালো, খুব ভালো হয়েছে। তোমরা একবার হলেও খাবা আর আমাকে অবশ্যই জানাবা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা।